সমস্ত উদ্ভট রান্না মাথা থেকে বের হয়। কি করব বলো? প্রিয়ঙ্করের স্ট্রিক্টলি ইনফরমেশন, কোনো খাবারই বাড়িতে নষ্ট করা যাবে না। কত মানুষই না এই খাবারের জন্য কষ্ট পাচ্ছে। এদিকে আমার বাড়িতে 4-4টে কলা বেঁচে গেছে আর একটু নরম হয়ে আসছে। কি করব ভেবে না পেয়ে এই রান্নাটা করলাম। ভাবলাম একদমই বোধহয় খেতে পারবে না প্রিয়ঙ্কর, কিন্তু খেয়ে বলল বেশ ভালো লাগছে। তো আমি বললাম 10-এ কত দেবে? তখন ও বলল 10-এ 8 দেবে। তো এবার আমার খাওয়ার পালা। আমি কিন্তু এই রান্নাটাকে 10-এ 9 দেবো। আমার কিন্তু বেশ লেগেছে। বাচ্চাদেরকে স্কুলে টিফিনে দিলে কিন্তু দারুণ খাবে ওরা। তারপরে সন্ধেবেলায় চলে গেলাম বাজারে একটু ফল কেনার জন্য। আর সেই ব্রেকফাস্ট করার পর কিছুই আর লাঞ্চে খেলাম না। সন্ধেবেলায় একটু খাবার খেলাম, আর রাস্তা দিয়ে আসার সময় বিরিয়ানির গন্ধে মোমো করছিল, তাই বিরিয়ানি না খেয়ে আর পারলামই না। রাতের ডিনারটা সারলাম বিরিয়ানি দিয়ে, জমিয়ে খেলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।